সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ব ইউনিট 4 লেসন 1, অর্থাৎ ইউনিট 4 এর নামটি হচ্ছে হিউম্যান রিলেশনশিপ এবং লেসন 1 হচ্ছে এটিকেট অ্যান্ড ম্যানার্স, যার বাংলা অর্থ হচ্ছে শিষ্টাচার এবং আচার আচরণ। তাহলে আমরা আজকে এটি পড়ছি। As a child, you must have been told to greet your elders and visitors to your home according to your culture and tradition. অর্থাৎ একজন শিশু হিসেবে তোমার নিজ সংস্কৃতি ও ঐতিহ্য অনুসারে তোমার বাড়িতে জ্যেষ্ঠ ব্যক্তি এবং দর্শনার্থীদের অবশ্যই শ্রদ্ধা করতে শেখানো হয়েছে। You must also have been taught to be polite in company and keep quiet while others, especially your elders, spoke. তোমাকে অবশ্যই আরও শেখানো হয়েছে সাহচর্যের মাঝে ভদ্র হতে এবং চুপ থাকতে যখন অন্যেরা, বিশেষত বড়রা, কথা বলে। Possibly, you at times aggressed such schooling. সম্ভবত তুমি মাঝে মাঝে এ ধরনের শিক্ষা মেনে নিতে অনিচ্ছুক হয়েছিলে। Possibly at times you even protested such disciplining. হয়তোবা মাঝে মাঝে তুমি এই ধরনের নিয়ম শৃঙ্খলার প্রতিবাদ করেছিলে। Now, certainly, you know that you can't always behave the way you want, especially in the presence of others. অর্থাৎ এখন তুমি নিশ্চয়ই জানো যে তুমি যেভাবে চাও সব সময় সে আচরণ করতে পারো না, বিশেষ করে অন্যদের উপস্থিতিতে। There are rules of behavior you have to follow in a company. সঙ্গীদের সাথে থাকা অবস্থায় কিছু নিয়ম কানুন আছে যা তোমাকে অনুসরণ করতে হবে। We are social beings and have to consider the effect of our behavior on others, even if we are at home and dealing with our family members. আমরা সামাজিক জীব এবং অন্যদের উপর আমাদের আচরণের প্রভাব বিবেচনা করতে হবে, এমনকি আমরা যখন বাসায় থাকি এবং পরিবারের সদস্যদের সাথে আচরণ করি। We have two terms to describe our social behavior: etiquette and manners. আমাদের সামাজিক আচরণকে ব্যাখ্যা করার জন্য দুটি শব্দ রয়েছে, এটিকেট ও ম্যানার্স। অর্থাৎ এটিকেট বলতে আমরা বুঝতেছি শিষ্টাচারকে, আর ম্যানার্স হচ্ছে আচার আচরণকে। Etiquette is a French word and it means the rules of correct behavior in society. অর্থাৎ এটিকেট বা শিষ্টাচার শব্দটি একটি ফরাসি শব্দ এবং এর অর্থ হলো সমাজে শুদ্ধ আচরণের নিয়ম নীতি। The word manners means to behavior that is considered to be polite in a particular society or culture. ম্যানার্স বা আচার আচরণ শব্দটির অর্থ আচরণ যা কোনো বিশেষ সমাজ বা সংস্কৃতিতে ভদ্রতা হিসেবে গণ্য করা হয়।
ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, অর্থাৎ আচরণ ভালো বা মন্দ হতে পারে। ফর এক্সাম্পল, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ। উদাহরণস্বরূপ, মুখে খাবার নিয়ে কথা বলা খারাপ আচরণ। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন। কোনো ব্যক্তি খারাপ আচরণকারীকে পছন্দ করে না। রিমেম্বার দ্যাট এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। মনে রাখবে যে আদব কায়দা ও আচার আচরণ সংস্কৃতি থেকে সংস্কৃতি এবং সমাজ থেকে সমাজে আলাদা হয়। We learn etiquette and manners from our parents, families, and various institutions such as schools, colleges, or professional bodies. অর্থাৎ আমরা আমাদের বাবা মা, পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ বা কর্মস্থল থেকে আদব কায়দা ও আচার আচরণ শিখি। There are rules of behavior for all kinds of social occasions, and it is important to learn them and practice them in everyday life. সব ধরনের সামাজিক অনুষ্ঠানে আচার আচরণের রীতি রয়েছে এবং এগুলো শেখা ও দিন দিন জীবনে চর্চা করা তাদের জন্য গুরুত্বপূর্ণ। The manners that are correct in a wedding reception will not do in a debating club. অর্থাৎ বিয়ের অভ্যর্থনায় যে আচার আচরণ সঠিক, ডিবেটিং ক্লাবে তা চলে না। Therefore, we have to be careful about etiquette and manners. অতএব বা সে কারণে আমাদেরকে আদব কায়দা ও আচার আচরণ সম্পর্কে সতর্ক হতে হবে। We know how important it is to say please and thank you in everyday life. আমরা জানি দৈনন্দিন জীবনে অনুগ্রহপূর্বক বা দয়া করে এবং ধন্যবাদ বলাটা কতটা গুরুত্বপূর্ণ। A few more polite expressions such as pardon me, excuse me, may I are bound to make your day smooth and pleasant. আরও কিছু ভদ্রজনোচিত অভিব্যক্তি যেমন ক্ষমা করবেন, মাফ করবেন, আমি কি পারি, তোমার দিনটিকে মসৃণ ও তৃপ্তিদায়ক করবে।